চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি পুনরায় চালু হয়েছে বহরমপুর রায়চৌধুরী নার্সিংহোম। তবে চালু হওয়ার পর থেকেই নতুন করে সমস্যার মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, নার্সিংহোমের বজ্র পদার্থ সঠিকভাবে নিষ্পত্তি না করায় চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে এলাকায় বসবাস করা দুষ্কর হয়ে উঠেছে। স্থানীয়দের বক্তব্য, প্রতিদিনই নার্সিংহোম থেকে নিগত বজ্র যথাযথভাবে পরিষ্কার এবং অপসারণ করা হচ্ছে না। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন তারা। কালকে আপনার সাথে ফোনে কথা হলো না? 40 বছর ধরে ফেসবুকে কদিন আগে দেখছিলাম যে এরকম শান্তনু সিনহা বিশ্বাস ক্যালকাটা পুলিশের অফিসার ছিল নাকি, ওই 1100 কোটি টাকা না কত কোটি টাকা তো লটাপটি হয়েছে শুনছি। সাত সকালে এটি তো আগে কেউ দেখি না, হঠাৎ দেখি তলব দিচ্ছে সকালে। আরে কিন্তু আমরা ছোট থেকে দেখেছি এরকম পুরোনোবারই ছিল, কিন্তু সেটাকে নতুন করে রিপেয়ারিং করেছে। কাজ অনেকদিন হয়েছে, মিস্ত্রিতে বহুদিন কাজ করেছে, হ্যাঁ প্রচুর টাকা খরচা করেছে। 2-2.5 বছর 3 বছর প্রায় কাজই হয়েছে রাজমিস্ত্রি। চৌধুরী নার্সিংহোমটা তাদের টেকনিক্যালি অনেক গন্ডগোলের জন্য বন্ধ হয়েছে। রিসেন্টলি এটাকে পাস করে দেওয়া হয়েছে, মানে ওপেন করে দেওয়ার জন্য। কিন্তু ঘটনা হচ্ছে যেটা এসে আমরা দেখলাম, এর যত বজ্র পদার্থ নেওয়ার জন্য সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে না গিয়ে এই এলাকায় যে সকল বাসিন্দারা বাস করেন তাদের কাছে টিকে থাকা দায় হয়ে পড়ছে। এখানকার যত নার্সিংহোমের যত নোংরা সিরিঞ্জ ফিরিঞ্জ যত যা কিছু আছে, তুলো ব্যান্ডেজ হাবি জাবি সব এখানে ডাম্পিং করে ফেলে দেওয়া হচ্ছে। তো তার জন্য এখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদের অসুবিধা হচ্ছে। সেই জন্য সকালবেলায় আসা নার্সিংহোম কর্তৃপক্ষকে বলে দেওয়া হলো আপনারা এটাকে পরিষ্কার করুন আর এখানে কোনো মাল ফেলবেন না। এগুলো দেখতে হবে, এই যে যার নিজের সম্পত্তি মনে করে যেখানে যেখানে যা কিছু তাই নিজের স্বার্থের জন্য মানে অপকর্মগুলো করে বেড়াচ্ছে। সেই অপকর্মগুলো যাতে না হয়, শহরের প্রত্যেকটা মানুষ যাতে সুস্থভাবে পরিষ্কারভাবে বেঁচে থাকতে পারে, তার জন্যই চেষ্টা। সে তো কালকে আমি সিএমএইচ অফিসে গিয়ে বলে এসেছি যে নার্সিংহোমে কত বেড অ্যালট আছে, তার থেকে বেশি আছে কিনা, সেই পরিমাণ স্টাফ আছে কিনা, সেই পরিমাণ ডাক্তার আছে কিনা, সেই পরিমাণ নার্স আছে কিনা, এবং তাদের নার্সিংহোম দেখাশোনার জন্য যারা থাকে, তো সেই রকম পরিবেশ গড়ে তোলার জন্য সিএমএইচকে আমি বলে এসেছি। উনি এসে তদন্ত করুক, করে যেখানে যেখানে অবৈধ কাজ হচ্ছে বা অবৈধভাবে ব্যবহার হচ্ছে সেগুলোকে বন্ধ।